আমাদের শরীরটাকে যদি একটা দারুণ বিল্ডিং হিসাবে ভাবি তাহলে প্রশ্ন আসে, এটা বানানোর মালমশলাগুলো কি কি? চলেন আজ সেই অসাধারণ উপাদানগুলো নিয়েই কথা বলি যা আমাদের এই জটিল শরীরটা তৈরি করে। ঠিক এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আমরা আমাদের শরীরের ভেতরে একটা আর্কিটেকচারাল ট্যুরে যাব আর দেখব কোন কোন মৌলিক উপাদান দিয়ে এই অসাধারণ কাঠামোটা তৈরি হয়েছে। তো আজকে আমরা মূলত এই 5টা জিনিস দেখব। প্রথমে জানব দেহের মূল নির্মাণ সামগ্রী বা টিস্যু কি। এরপর দেখব এর সুরক্ষামূলক আবরণ, সবকিছুকে ধরে রাখার ফ্রেমওয়ার্ক, চলার জন্য ইঞ্জিন, আর সবশেষে এর কমিউনিকেশন নেটওয়ার্ক কিভাবে কাজ করে। তো এই যে চার্টটা দেখছেন, এটাই আমাদের আজকের রোডম্যাপ। এখানে দেখতেই পাচ্ছেন যে অ্যানিমাল টিস্যুস বা প্রাণী কলা প্রধানত 4 রকমের: এপিথেলিয়াল, কানেকটিভ, মাসকুলার এবং নার্ভাস। আমরা একে একে এই সবগুলো নিয়েই কথা বলবো। আচ্ছা, এই যে আমরা কলা বা টিস্যু বলছি, জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে টিস্যু হলো একই রকম কাজ করে এমন কোষের একটা দল। এরা একসাথে মিলে মিশে শরীরের বিভিন্ন অঙ্গ, যেমন ধরেন হার্ট বা ফুসফুস, এগুলো তৈরি করে। বলা যেতে পারে আমাদের শরীরের বিল্ডিংয়ের এক একটা ইট হলো এই টিস্যু। তো আমাদের এই ট্যুরের প্রথম স্টপ হলো এপিথেলিয়াল কলা। এটাকে আমরা শরীরের প্রোটেক্টিভ পেইন্ট বা ওয়ালপেপারের সাথে তুলনা করতে পারি, যেটা সবকিছুকে সুন্দর করে ঢেকে রাখে। এই কলাটা আসলে অনেকগুলো স্তর তৈরি করে, যেমন আমাদের ত্বক, আমাদের মুখের ভেতরের আস্তরণ, এমনকি ব্লাড ভেসেলের ভেতরের দিকটাও কিন্তু এই টিস্যু দিয়েই তৈরি। মানে বাইরের দুনিয়া থেকে ভেতরের অর্গ্যানগুলোকে এটাই আলাদা করে রাখে। তার মানে ব্যাপারটা শুধু সুরক্ষার না, এই আবরণটা কিন্তু জল আর পুষ্টি শোষণ করতে, আবার বর্জ্য পদার্থ বের করে দিতেও সাহায্য করে। বলা যায় এটা আমাদের বডির ফার্স্ট লাইন অফ ডিফেন্স। আচ্ছা, এরপর আসছে কানেকটিভ টিস্যু বা যোজক কলা। এটা আমাদের শরীরে সবচেয়ে বেশি পরিমাণে আছে। একে বলতে পারেন শরীরের ভেতরের স্ক্যাফোল্ডিং বা পাইপলাইন, যা সবকিছুকে একসাথে জুড়ে রাখে। এই ছবিটা দেখলেই বোঝা যায় কানেকটিভ টিস্যু কত রকমের হতে পারে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? রক্ত, ফ্যাট, হাড়, এমনকি লিগামেন্ট, এই সবই কিন্তু কানেকটিভ টিস্যুর এক একটা রূপ। লিটারেলি এটা শরীরের সব জায়গায় ছড়িয়ে আছে। মানে ব্যাপারটা এমন যে শরীরে এমন কোনো জায়গা খুঁজে পাওয়া মুশকিল যেখানে এই কানেকটিভ টিস্যু নেই। এটাই বিভিন্ন অঙ্গকে তাদের নির্দিষ্ট আকার দেয়, আর সবকিছু যেন যার যার জায়গায় ঠিকঠাক থাকে সেটাও দেখে। ঠিক যেমন একটা বিল্ডিংয়ের ফ্রেমওয়ার্ক সেটাকে ধরে রাখে। এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ যোজক কলা দেখানো হয়েছে, লিগামেন্ট আর টেন্ডন। এই দুটো জিনিস নিয়ে না প্রায় একটা কনফিউশন তৈরি হয়। স্লাইডের বাঁদিকে দেখুন, লিগামেন্ট একটা হাড়কে আরেকটা হাড়ের সাথে জুড়ছে, আর ডান দিকে টেন্ডন একটা মাসলকে হাড়ের সাথে জুড়ছে। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। মনে রাখার সহজ উপায় হল, লিগামেন্ট মানেই স্টেবিলিটি, এটা হাড়কে হাড়ের সাথে বেঁধে রাখে, আর টেন্ডন মানেই মুভমেন্ট, এটা মাসেলের শক্তিকে হাড় পর্যন্ত পৌঁছে দেয়, যার ফলে আমরা নড়াচড়া করতে পারি। জি হ্যাঁ, হাড়ও কিন্তু এক ধরনের কানেকটিভ টিস্যু, তবে এটা অনেক বেশি শক্ত আর অনমনীয়। এটাই আমাদের শরীরের মূল কাঠামোটা তৈরি করে। এই ছবিতে দেখুন হাড়ের ভেতরের গঠনটা কত জটিল আর সুন্দর। মানে হাড় যে শুধু আমাদের সোজা হয়ে দাঁড়াতে বা চলাফেরা করতে হেল্প করে তা কিন্তু না, এটা আমাদের ভেতরের খুব জরুরি অঙ্গগুলোকেও রক্ষা করে। আর এর এত শক্তির উৎস হল ক্যালসিয়াম আর ফসফরাসের একটা হার্ড ম্যাট্রিক্স। ওকে, আমাদের ট্যুরের 3 নম্বর মেটেরিয়াল হলো মাসকুলার বা পেশি কলা। সোজা কথায় এটা হলো শরীরের মোটর বা ইঞ্জিন, যা সব ধরনের নড়াচড়ার জন্য দায়ী। পেশিকলার আসল ম্যাজিকটা হলো এর কন্ট্রাক্টিলিটি, মানে সংকুচিত হওয়ার ক্ষমতা। এই একটা গুণের জন্যই কিন্তু আমরা হাঁটতে পারি, কথা বলতে পারি, এমনকি আমাদের হার্টবিটও চলে। প্রত্যেকটা মুভমেন্টের পেছনেই আছে এই মাসল কন্ট্রাকশন। এই টেবিলে খুব সুন্দর করে 3 ধরনের মাসলের পার্থক্য দেখানো আছে। কঙ্কাল পেশি হল ঐচ্ছিক, মানে যেটা আমরা ইচ্ছে মতো নাড়াতে পারি, যেমন আমাদের হাত বা পায়ের মাসল। কিন্তু মসৃণ পেশি আর হৃৎপেশি হল অনৈচ্ছিক, মানে ওগুলোর নিজের মতো কাজ করে, যেমন আমাদের পাকস্থলী বা হার্ট।
আচ্ছা, এবার আমরা চলে এসেছি আমাদের ট্যুরের একেবারে শেষ আর সবচেয়ে কমপ্লেক্স জিনিসটায়, নার্ভাস বা স্নায়ুকলা। এটা হলো শরীরের ইলেকট্রিক্যাল ওয়্যারিং আর কমান্ড সেন্টার, যা সবকিছুর মধ্যে কোঅর্ডিনেট করে। মানে ব্রেইন থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা কোণায় যে নার্ভ আছে সবকিছু মিলেই এই সিস্টেমটা তৈরি। এর কাজ হলো চারপাশ থেকে সিগন্যাল রিসিভ করা আর সেই অনুযায়ী শরীরের বাকি অংশকে নির্দেশ পাঠানো। এই যে দেখছেন, এটাই হলো একটা নিউরন, যেটা স্নায়ুকলার মূল ইউনিট। এর এই যে ডেনড্রাইট নামের অংশগুলো, এগুলো সিগন্যাল রিসিভ করে আর এই লম্বা অ্যাক্সনটা দিয়ে সেই সিগন্যালটা অন্য কোষে পাঠিয়ে দেয়। এভাবেই কিন্তু সেকেন্ডের মধ্যে সারা শরীরে ইনফরমেশন চালাচালি হয়। তার মানে বুঝতেই পারছেন, আমাদের পুরো শরীরটাকে কন্ট্রোল করার অনেক দায়িত্বটা কিন্তু এই নার্ভাস টিস্যুর ওপরই। এই কমিউনিকেশন সিস্টেম ছাড়া অন্য কোনো টিস্যুই ঠিকঠাক কাজ করতে পারত না। তাহলে যদি পুরোটা একবার ঝালিয়ে নিই, আমরা দেখলাম যে এই 4টা মৌলিক বিল্ডিং ম্যাটেরিয়াল, সুরক্ষামূলক আবরণ, সংযোগকারী কাঠামো, গতির ইঞ্জিন আর যোগাযোগ নেটওয়ার্ক, এগুলো মিলেই একটা প্রাণীদেহ তৈরি হয়। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, তাই না? আমরা তো মাল মশলাগুলো সম্পর্কে জানলাম, কিন্তু কোন অদৃশ্য ব্লুপ্রিন্ট এ সব কিছুকে একসাথে সাজিয়ে এমন একটা নিখুঁত আর জটিল কাঠামো তৈরি করে? এই ব্লুপ্রিন্টটা কি সেটা নিয়ে ভাবলে কিন্তু আরও অনেক অবাক করা জিনিস সামনে আসবে।